ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী হচ্ছেন। দর্শক, ডিএমপির সাবেক কমিশনার মানে ঢাকা মহানগর পুলিশ কমিশনার সাবেক মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া তার মুখোশ উন্মোচন করেছে জুলকারনাইন স্যার সামি ভাই। যদিও এই সামি ভাই তিনি তার সমস্ত তথ্য প্রমাণগুলো মানব জমিনকে দিয়েছেন, কিন্তু মানব জমিন আবার গাদ্দারি করে সামি ভাইয়ের নাম না দিয়ে তারা নিজস্ব অনুসন্ধান বলে চালিয়ে দিয়েছে। দর্শক, ডিএমপির সাবেক কমিশনার মানে ঢাকা মহানগর পুলিশ কমিশনার সাবেক মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া তার মুখোশ উন্মোচন করেছে জুলকারনাইন স্যার সামি ভাই। যদিও এই সামি ভাই তিনি তার সমস্ত তথ্য প্রমাণগুলো মানব জমিনকে দিয়েছেন, কিন্তু মানব জমিন আবার গাদ্দারি করে সামি ভাইয়ের নাম না দিয়ে তারা নিজস্ব অনুসন্ধান বলে চালিয়ে দিয়েছে। তারপরেও মানব জমিন একটা কাজ করছে, সেটা হচ্ছে যে সামি ভাইয়ের যে তথ্য প্রমাণগুলো তারা পেয়েছে ওই তথ্য প্রমাণের সূত্র ধরে তারা বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে ওই বিল্ডিং গুলো তারা লোকেট করেছে এবং আসাদুজ্জামান মিয়ার ওই সম্পত্তিগুলো তারা লোকেট করেছে। আসাদুজ্জামান মিয়া তিনি ছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং তিনি কথায় কথায় বলতেন সাংবাদিকদেরকে যে অবান্তর প্রশ্ন করবেন না, অবান্তর প্রশ্ন করবেন না। তো এই আসাদুজ্জামান মিয়া তিনি রিটায়ার করার পরে তার জায়গায় এসেছিলেন মোহাম্মদ শফিকুর রহমান। এই শফিক সাহেবও কিন্তু বেগম জিয়াকে নিয়ে অনেক কটু কথা বলেছেন, আমরা কিন্তু ভুলি নাই। এবং এই আসাদুজ্জামানের দুর্নীতি বেরো এসেছে, তারপরে বেনজিরেরটা আমরা পেলাম, আজিজেরটা পেলাম, এবং আমার বিশ্বাস যে এই যে তারপরে যে মহানগর ডিএমপি কমিশনার যে শফিকুর, তারপরে এই হারুন, তারপরে বিপ্লব, এদেরও কিন্তু প্রচুর সম্পত্তির কথা শোনা যাবে। হয়তো হারুন বিপ্লব এখনো চাকরিতে আছে বলে আমরা জানি না, কিন্তু অচিরে এগুলো বেরিয়ে আসবে। আমি একটু মানব জমিন থেকে আপনাদেরকে পড়ে শোনাই যে আপনারা অবাক হয়ে যাবেন যে একটা পুলিশ কর্মকর্তা, সামান্য একটা পুলিশ কর্মকর্তা, তার কতই বেতন, 50,000 60,000 এর বেশি তো আর না। তিনি কিভাবে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়? পুলিশ প্রধান লাগে না, আরে বেনজির তো ছিল পুলিশ প্রধান। এই আসাদুজ্জামান মিয়া সামান্য ডিএমপি কমিশনার, সে কিভাবে এত সম্পত্তির মালিক হয়? আমি আমার কয়েকটা ভিডিওতে আগেও বলেছি, হাসিনা কিন্তু কোনো নবী রাসূল না। সুতরাং হাসিনার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যারা হাসিনাকে সাপোর্ট করবে, হাসিনাকে সমর্থন করবে, হাসিনার জন্য মানবাধিকার লঙ্ঘন করবে, গুম খুন করবে, তারা সবাই কিন্তু নিজের আখের নিজে গুছিয়ে নিবেই, এর কোনো বিকল্প নাই। হাসিনার সঙ্গে যেই কটা পুলিশ কর্মকর্তা, সেনাবাহিনীর কর্মকর্তা, র্যাব কর্মকর্তা, সামরিক কর্মকর্তা জড়িত, সবাই হচ্ছে দুর্নীতিবাজ, সবাই শত শত না কয়েক হাজার কোটি টাকার মালিক। আমি একটু আপনাদেরকে মানব জমিন থেকে একটু পড়ে শোনাই। বাড়ির পর বাড়ি, জমি এবং ফ্ল্যাটের সারি কি নেই সাবেক পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়ার। রীতিমতো গড়েছেন সম্পদের পাহাড়। শুধু নিজের নামেই নয়, স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ের নামেও বিপুল সম্পত্তি গড়েছেন ডিএমপির সাবেক এই কমিশনার। মানব জমিনের অনুসন্ধানে তথ্য প্রমাণ মিলেছে আসাদুজ্জামান মিয়া ও তার পরিবারের সম্পদের পাহাড়। অনেক সম্পদের নথিও এসেছে আমাদের হাতে এবং সরজমিনে মিলেছে তার সত্যতা। পূর্বাঞ্চলের নিউ টাউনের 1 নম্বর সেক্টরের 406/B রোড, এখানে 10 কাঠা জমি রয়েছে আসাদুজ্জামানের নামে। পাশের একটা প্লটের কেয়ারটেকার হালিম বলেন যে এটা এক পুলিশ কর্মকর্তার জমি বলে আমরা জানি। এখানে তিনি মাঝে মধ্যে এসে ঘুরে দেখে যান, তবে তাদের নামে কোনো সাইনবোর্ড দেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দা এবং জমি কেনার সঙ্গে যুক্ত মোহাম্মদ শামীম বলেন যে পূর্বাঞ্চলের এই প্লটের প্রতি কাঠার জমির মূল্য 1 কোটি টাকারও বেশি। পূর্বাঞ্চলের সেক্টর 4 রোড 108-এর 53 নম্বর প্লটটি আসাদুজ্জামান মিয়ার স্ত্রীর নামে ছিল। 5 কাঠার এই প্লটটি বিক্রি করে দেওয়া হয়েছে। জমি কেনা বেচায় যুক্ত স্থানীয় এক বাসিন্দা বলেন যে প্লটটি শুনেছি তারা বিক্রি করে দিয়েছেন, আগে এখানে তারা আসলেও এখন আর আসেন না। আফতাবনগর 3 নম্বর সেক্টরের H ব্লকের 8 নম্বর রোড দিয়ে প্রবেশ করলে স্থানীয় মসজিদের সামনে বাউন্ডারি দেওয়া 36 নম্বর প্লটে 21 কাঠা জমি রয়েছে। এই প্লটটির মালিকও আসাদুজ্জামান মিয়া। এই প্লটটি 8 নম্বর রোডের সবচেয়ে বড় প্লট। এখানে প্রতিটি প্লট সর্বোচ্চ 5 কাঠা ও তার সামান্য কিছু বেশি। নিরাপত্তার দায়িত্বে থাকা একজন জানান যে আসাদুজ্জামান মিয়া পরিবার সহ মাঝে মধ্যে এসে প্লটটা দেখে যান। বাউন্ডারি দিলেও কোনো সাইনবোর্ড কিন্তু দেননি। সাইনবোর্ড দিবে কেন? সাইনবোর্ড দিলেই তো সবাই বুঝা যাবে যে তার সম্পত্তি আছে।
বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকের লেন 1-এর 166 এবং 167 নম্বরে 10 কাঠা জমির উপর 6 তলা বিশিষ্ট আলিশান বাড়িটি আসাদুজ্জামানের স্ত্রীর নামে। স্কুলের কেয়ারটেকার জানান যে বাড়িটি বর্তমানে ভাড়া দেওয়া, যা স্কুল হিসাবে ব্যবহৃত হচ্ছে। বাড়িটির বাজার মূল্য প্রায় 50 কোটি টাকা। নিকুঞ্জ 1-এর 8 রোডের 6 নম্বর বাড়িটি আসাদুজ্জামানের ছোট ছেলে আসিফ মাহাদিনের নামে। ভবনের পাশের এক বাসিন্দা নাম পরিচয় গোপন রেখে বলেন যে সম্প্রতি তারা বেনজির ধরা খাওয়ার পরে বাসার নেম প্লেট খুলে রেখেছেন। বাড়িটির মূল্য 10 কোটি টাকারও বেশি। সিদ্ধেশ্বরী রূপায়ণ স্বপ্ন নিলয় 55/1-এর বহুতল ভবনে খোঁজ নিয়ে জানা যায় যে 3 নম্বর ভবনে 3800 থেকে 4000 স্কোয়ার বর্গফিটের একটা ফ্ল্যাট রয়েছে আসাদুজ্জামানের মেয়ে আয়েশা সিদ্দিকার নামে। বাড়ির এক নিরাপত্তা প্রহরী বলেন যে আয়েশা সিদ্দিকা বর্তমানে এই বাসায় নেই, তবে ফ্ল্যাটটি তার নামে রয়েছে। ইস্কাটন গার্ডেন 13/A-এর প্রিয়নিরে আসাদুজ্জামানের স্ত্রীর নামে একটা ফ্ল্যাট রয়েছে। ভবনের দায়িত্বে থাকা নিরাপত্তা প্রহরী বলেন যে ফ্ল্যাটটি বর্তমানে ফাঁকা পড়ে আছে, কেউ থাকেন না। এই সময় তিনি ভবনের সকল ফ্ল্যাট মালিকদের নামের লিস্ট বের করে দেখান। এদিকে ধানমন্ডির 12/A সড়কের 69 নম্বর বাড়ির B/2/5 ভবনে যোগাযোগ করে জানা যায় যে ভবনটিতে 1 কাঠা জমি সহ আসাদুজ্জামান মিয়ার পরিবারের সদস্যদের নামে একটা ফ্ল্যাট রয়েছে। এই বিষয়ে ভবনের দায়িত্বে থাকা সাইদ বলেন যে 6 তলা বিশিষ্ট ভবনটিতে 20টা ফ্ল্যাট রয়েছে। এখানে ফ্ল্যাটের মূল্য 3 থেকে 3.5 কোটি টাকা পর্যন্ত। এই ভবনটি আসাদুজ্জামান মিয়া স্যারের বলে আমরা জানি। ভবনটি খালি পড়ে আছে, বর্তমানে সংস্কারের কাজ চলছে। অন্তত 2টি কোম্পানির খোঁজ পাওয়া গিয়েছে আসাদুজ্জামান ও তার পরিবারের সদস্যদের মালিকানায়। আসাদুজ্জামান মিয়ার স্ত্রী আফরোজা জামানের নামে ঢাকা, ফরিদপুর ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমির সন্ধান মিলেছে। 2018 সালে তিনি রাজুক থেকে একটা প্লট বিশেষ কোটায় বরাদ্দ পান। অথচ রাজুকের নীতিমালা অনুযায়ী স্বামী স্ত্রী উভয়ের প্লট বরাদ্দ পাওয়ার সুযোগ নেই, কিন্তু এখানে স্বামী স্ত্রী দুজনই পেয়েছেন। কিন্তু তার মানে এখানে রাজুকও জড়িত। ঢাকার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চাঁদখোলা মৌজায় আফরোজা জামানের নামে 41% জমি রয়েছে, যা কেনা হয়েছে 2017 সালে। একই মৌজায় একই বছরের 16 নভেম্বর তার নামে কেনা হয় আরো 26% জমি। একই মৌজায় তার নামে 2019 সালের 5 ফেব্রুয়ারি কেনা হয় আরো 39% জমি। আসাদুজ্জামানের স্ত্রীর নামে 2020 সালে জোয়ার সাহারা মৌজায় 5 কাঠা জমি কেনা হয়। একই বছরে একই মৌজায় কেনা হয় 10 কাঠা জমি। একই বছরে গাজীপুরের চাঁদখোলা মৌজায় 31% জমি ক্রয় করেন আফরোজা। এছাড়া আফরোজা 2018 সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কৈয়াম সাইল কায়েতপাড়া মৌজায় 0.28 একর জমি কেনেন। একই বছরে একই মৌজায় আরো 32% জমি কেনেন তিনি। ওই বছরই রূপগঞ্জের কৈয়াম সাইল কায়েতপাড়া মৌজায় 0.60 একর জমি তার নামে কেনা হয়, পরে তা বিক্রি করে দেওয়া হয়। এছাড়া 2019 সালে কৈয়াম সাইল কায়েতপাড়া মৌজায় 0.57 একর জমির পাওয়ার অফ অ্যাটর্নি পান আসাদুজ্জামানের স্ত্রী। একই বছরে আবার সেই জমি বিক্রি করে দেন। 2টি কোম্পানির অংশীদার হয়েছেন আসাদুজ্জামানের স্ত্রী আফরোজা, অথচ তিনি কিন্তু গৃহবধূ, কোনো চাকরি বাকরি নেই। এরই মধ্যে একটি হচ্ছে মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেড। এই মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের চেয়ারম্যান তিনি। এই কোম্পানিটিতে তার 4000 শেয়ার রয়েছে। আসাদুজ্জামান ডিএমপির কমিশনার থাকাকালীন সময়ে রাজধানীর রুট পারমিট কমিটির প্রধান ছিলেন। মানে ঢাকা শহরে যে বাসটা চলে এগুলির যে রুট পারমিট, এটার প্রধান ছিলেন। মানে টাকা কি টাকা যে কামাইছে রে ভাই। সেই সময় এই মৌমিতা পরিবহনকে রুট পারমিট দেওয়া হয়। এই মৌমিতা পরিবহনকে রুট পারমিট দেওয়ার বিনিময়ে কিন্তু তিনি বিনা চালানে ব্যবসা, তাকে বলেছেন যে মানে যারা মৌমিতার মালিক, তোমাদেরকে রুট পারমিট দিব, কিন্তু তোমরা আমার বউরে এটার প্রধান বানিয়ে দিবা। এই মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান হচ্ছেন হারিসুর রহমান সোহান। তিনি আসাদুজ্জামানের স্ত্রী আফরোজা জামানের সৎ ভাই। একসময় তিনি লেবার বিষয়ে সৌদি যান, পরে সৌদিতে সুবিধা করতে না পেরে দেশে এসে ব্যবসা শুরু করেন এবং ব্যবসা শুরু করার পরে আসাদুজ্জামান সাহেব তাদুল্লাহ ভাই আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যান। বর্তমানে রাজধানীর নিউ মার্কেটে তার নিজস্ব জুয়েলারি দোকান রয়েছে। এছাড়া শেপিয়ার্ড কনসোর্টিয়াম লিমিটেড নামে আরেকটি কোম্পানির চেয়ারম্যান হচ্ছেন আসাদুজ্জামানের স্ত্রী আফরোজা জামান, আর এই কোম্পানির পরিচালক আসাদুজ্জামানের বড় ছেলে আসিফ শাহাদাত। আসাদুজ্জামানের এক শ্যালক নুরে আলম ওরফে মিলন, তার নামে গাজীপুরের শ্রীপুরে 1.5 একর জমি আছে। ভাগ্নে কলমের নামেও গাজীপুরে আছে 1.5 একর। অথচ আজীবন গ্রামে থাকা মিলনের নির্দিষ্ট কোনো আয় নাই। অন্যদিকে ভাগ্নে কলম ও গ্রামের বাসিন্দা।
তিনি বনে গেছেন কয়েক কোটি টাকা দামের জমির মালিক। এই কলম আবার আসাদুজ্জামানের গ্রামের বাড়ি তত্ত্বাবধায়ক। সিভিল সার্ভিস ক্যাডারের 85 ব্যাচের পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান ঢাকা মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে যান। পরে 2019 সালে সেপ্টেম্বরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী পদে নিয়োগ দেয় সরকার। মানে অবসরে যাওয়ার পরেও 2019 সালে সেপ্টেম্বরে এই হাসিনা তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয়। 2022 সালের 14 সেপ্টেম্বর তার নিয়োগের 3 বছরের চুক্তির মেয়াদ শেষ হয়। আসাদুজ্জামান মিয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের 33তম কমিশনার ছিলেন। সম্পত্তির বিষয় জানতে একাধিকবার আসাদুজ্জামান মিয়াকে ফোন দিলে তার বক্তব্য পাওয়া যায়নি। ফোন রিসিভ করেও তিনি কেটে দেন। চোর তো কি বলবে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেও তার সাড়া পাওয়া যায়নি। এছাড়া তার স্ত্রী আফরোজা, বড় ছেলে আসিফ শাহাদাতকে ফোন দিলেও বন্ধ পাওয়া যায়। মেয়ে আয়েশা সিদ্দিকাকেও একাধিকবার ফোন এবং মেসেজ পাঠালেও তিনি তার উত্তর দেন, রিসিভ করেননি। এই বিষয়ে আসাদুজ্জামানের শ্যালক নূর আলম বলেন যে তার নামে জমি আছে, এই তথ্য ঠিক নয়। তো এই হচ্ছে কি অবস্থা আর কি। একজন ডিএমপি কমিশনার, কয় টাকা বেতন, এই লোক আঙ্গুল ফুলে কলা গাছ। কি পরিমাণ টাকা, কি পরিমাণ সম্পদ, তো আমরা জানলাম দেশের সম্পদ। বিদেশে যে কি পরিমাণ টাকা পাচার করেছেন তার ঠিক নাই। দেশটাকে মগের মুল্লুক বলে কম বলা হবে। এই দেশটা আসলে মগের মুল্লুক না, মগের মুল্লুক আরো আগেই শেষ হয়ে গেছে। এটা হচ্ছে মানে মগের 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 এরকম 1000 মগের মুল্লুক করলে যা হয় তা। কি রকম সম্পত্তি করেছে। এবং এই হাসিনা জেনেও এইসব প্রশ্রয় দিয়েছেন। গত 14টা বছর ধরে হাসিনা এই পুলিশ দিয়ে ক্ষমতা টিকিয়ে রেখেছেন এবং পুলিশের উপর কিন্তু রাজনীতিবিদরাও কথা বলতে পারতো না, এমনকি আওয়ামী লীগের লোকেরা কথা বলতে পারতো না। মানে এই একটা অবস্থা। পুলিশরা বলতো যে আপনি রাজনীতিবিদ, আপনাকে কিছু বলতেছিলেন, এটা আপনার সৌভাগ্য। প্রত্যেকটা সেক্টর থেকে চাঁদা চাঁদা চাঁদা। এবং এই ঢাকা শহরের প্রত্যেকটা ওসি, ডিসি, সামান্য পুলিশ ও কনস্টেবল এরা সবাই দুর্নীতিবাজ। এবং কি পরিমাণ দুর্নীতিবাজ দেখেন। এই আসাদুজ্জামান সেটা পুলিশ কমিশনার, সেই এত টাকা কামিয়েছে, তাহলে বেনজির তো কামাবেই। তো এই হচ্ছে কি অবস্থা। দেশটা একটা হরিলুটের দেশ, মানুষ না খেয়ে মারা যায়, গরিব দেশ আমাদের। ঠিক মতো অনেক মানুষ ভাত খেতে পারে না 3 বেলা। সেই জায়গায় আসাদুজ্জামানের মতো লোকেরা হাসিনার মতো একটা স্বৈরাচারের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার বিনিময়ে এইভাবে এই কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। দেশে কোনো বিচার নাই, আদালত নাই, কিছু নাই। বিচার দিলে আমার লাভ আপনার কাছে।